একটা বিশাল আইসোলেশন চেম্বার বানিয়েছি। আর আমরা দেখতে চলেছি এই দুজন অচেনা মানুষ পরের 100 দিন এখানে সার্ভাইভ করতে পারে কিনা। এরা কোনোদিনই একে অপরকে দেখেনি। বেলি, এ হলো সুজি। সুজি, এ হলো বেলি। দেখা করে ভালো লাগলো। আমি দেখা করে ভালো লাগলো। তোমরা দুজন যদি এখানে পরের 100 দিন সার্ভাইভ করতে পারো, আমি তোমাদেরকে দেবো $500,000, যেটা এই সিন্ধুকে আছে। কিন্তু তোমাদের মধ্যে যে কোনো একজনও যদি 100 দিনের আগে এখান থেকে বেরিয়ে যাও, তাহলে তোমরা দুজনেই কিচ্ছু পাবে না। ঠিক আছে, আশা করি তোমরা নিয়মগুলো বুঝতে পেরেছো। মজা করো। ঠিক আছে, বাই। এটা কিন্তু দারুণ হতে চলেছে। ভাবছি এখান থেকে বেরোনোর পর ব্যাপারটা কিরম হবে। ও হ্যাঁ, ঠিক কতখানি ভালো লাগবে। মাত্র 100 বার ঘুমোতে হবে। মাত্র 100টা ঘুম। আর ঘুমিয়ে পড়লে সময় কোথায় কেটে যাবে বোঝাই যাবে না। হুম। আমি তো শুধু সেটার কথাই ভাবছি। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো এই রুমে থাকাকালীন তুমি বুঝতেই পারবে না যে বাইরে এখন দিন না রাত্রি অথবা সময় কি। আর প্রথম রাত্রেই সুজি আর বেলি বড় ভুল করে ফেললো মাত্র 2 ঘন্টা ঘুমিয়ে। তার মানে হলো ওরা দ্বিতীয় দিন শুরু করলো রাত 2:37-এ। আমার মনে হচ্ছে আমি যেন নতুন জীবনে পা রেখেছি। ভালো হয়েছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা হোয়াইট কিউবের ভেতরে থাকা বেশ বোরিং। সারাদিন একই জিনিস বারবার খাওয়া। চেম্বারে সময় কাটানোর জন্য তারা দুটো জিনিসই বারবার করছিল: আলোর হাত থেকে লুকোনোর চেষ্টা আলুগুলো খুব জোরালো, তাই চোখে লাগছিল বলে আমরা এভাবে একটা শিল্ড তৈরি করেছি। এবং নিজেদেরকে ব্যস্ত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করা। যেমন ওরা 4 নম্বর দিনে জার্নাল থেকে পেপার কেটে খেলার জন্য তাস বানানোর চেষ্টা করলো। $30,000 সিটের ওপরে বসলাম আর জয়েন করলাম। 5 নম্বর দিনে ওরা একটা সাইন করা শিট তৈরি করলো, যেটা দিয়ে ভাবলো ওরা আমাকে বোকা বানিয়ে দেবে। এটা আবার কি? তোমাকে এই শিটটাতে সাইন করতে হবে। আমাদের ক্যামেরাম্যানেরা সাইন করেছে। হ্যাঁ, এরা সবাই আজকে ভেতরে ঢুকেছিল। 1 মিনিট দাঁড়াও, তুমি এটা আর করছো তোমাকেও ডেটটা এটা জানবার করতে জন্য। হবে। শ্শ্। আর টাইমও না, না এটা আমি অ্যালাউ করতে পারি না। না না না, আমি ডেটটা না, লিখেছি। হবে না। আমি ডেটটা লিখেছি। বলতেই হবে ওরা অনেকটাই স্মার্ট। কিন্তু 7 নম্বর দিনে উপস্থিত হয়ে জানলা দিয়ে যাই দেখা যাচ্ছিল সেটার কোনোটাকেই স্মার্ট বলে মনে হচ্ছিল না। বেলি পাগল হয়ে গেছে। ও পর্কের ক্যানগুলোকে মারছে। আর ওরা এতটাই বড় হয়েছে যে রেড লাইন ক্রস করবার কথা ভাবছিল। যদি ওরা ক্রস করে ফেলে তাহলে প্রাইজ মানির সবটুকু ওরা হেরে যাবে। তোমাদের কেমন চলছে? এবার আমি তোমাদেরকে চ্যালেঞ্জের ইন্টারেস্টিং পার্টটা বলবো। তোমাদেরকে শুধু দেওয়ালের দিকে মুখ করে দাঁড়াতে হবে। ওরা কখনো ভাবতেও পারবে না যে এখানে একটা দরজা আছে। নাও শুরু করে দাও। 10 দিন পরে প্রথম তোমরা বাইরের জগৎ দেখলে। তোমরা কি মজা করছো? এবার আকাশটা প্রত্যেক দেখো। 10 দিন অন্তর আমি তোমাদেরকে এমন কিছু দেবো যেটা চ্যালেঞ্জটাকে ইজি করবে। কিন্তু সেগুলো নিতে হলে তোমাদেরকে আমার কাছ থেকে প্রাইজ মানি দিয়ে কিনতে হবে। আর প্রথম 10 দিনের মাথায় আমি তোমাদেরকে প্রাইভেট শেফ কেনবার সুযোগ দিলাম। তোমরা যা খুশি খেতে পারো চ্যালেঞ্জ শেষ হওয়া অবধি, কিন্তু $50,000 বিনিময়ে। তোমাদের অ্যান্সার কি হবে জানি না, কিন্তু প্রাইজ মানি কমে যাবার আগে তোমরা কিছু দারুণ খাবার টেস্ট করে দেখো। এটা কল্পনা করে নাও, যেটা তোমরা দেখছো সেটা তোমরা 90 দিন ধরে খাবে। প্রথমেই আমাদের খুব ভালো লোভ দেখিয়েছে। এ বাবা। ও, হেই, জিমি। ঠিক আছে, এবার সময় এসেছে ডিসিশন নেবার। তোমরা কি $50,000 দিতে চাইবে বাকি চ্যালেঞ্জের জন্য এই সুযোগটা নিতে? না। আমার মনে হয় আমাদের এটা চাই না। সত্যি সত্যি বলছি, আমি ভাবিনি তোমরা না বলবে। না 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 না। ও মাই গড। আমি 10 দিন পরে আরেকটা অফার নিয়ে আসবো, যদি তোমরা ততদিন থাকতে পারো। আমি সত্যিই ভেবেছিলাম তোমরা হ্যাঁ বলবে। এটা কিন্তু পাগলামি ছিল। বাই। আমি যেহেতু এখন শেফ চলে গেছে, সুজি আর বেলি নিজেদের ডিসিশন নিয়ে খুবই আফসোস করছিল। চলো শুরু করা যাক। আমার সবচেয়ে ভালো লাগে এটা হেলালেও পড়ে না। এটা প্লেটেই আটকে থাকে। আর যদি ওরা একে অপরের কাছে অভ্যস্ত হয়ে উঠছিল, কিন্তু ওরা যেটা মানতে পারছিল না সেটা হলো ক্রমাগত জ্বলতে থাকা লাইট। রাত্রির বেলা ঘুমানোর সময় আমার রীতিমতো চোখগুলো খুব ব্যথা করে, কারণ এখানকার আলোগুলো ভীষণ জোরালো। আর যেহেতু ওরা এত লাইট থাকার জন্য ঘুমোতে পারছিল না, তাই 20 নম্বর দিনে আমি একটা দারুণ প্ল্যান করলাম। অভিনন্দন, তোমরা 20% পার করে ফেলেছো। তোমরা কি অফারের জন্য রেডি? হ্যাঁ। তোমাদের 20 নম্বর দিনের অফার খুবই সিম্পল। আমি তোমাদের দুজনকে স্মার্ট বেড দেবো, যেটা খুব কমফোর্টেবল। এর জন্য তোমাদেরকে দিতে হবে নিজেদের প্রাইজ মানি থেকে $50,000। তার সাথে এই আইপ্যাডটাও দেবো, যেটা দিয়ে তোমরা লাইট অফও করতে পারবে। ও ভাই। 1 ঘন্টা পাবে ওরা এটা ডিসাইড করতে যে প্রাইজ মানি থেকে ওরা $50,000 দেবে কিনা এই বেডগুলোর জন্য আর লাইট অফ রাখবার জন্য। মনে হচ্ছে এই উত্তরটা হ্যাঁ হবে। চ্যালেঞ্জের শুরু থেকে আমি সুজিকে এত খুশি কখনোই দেখিনি। আমরা একবার মনে করে দেখি হ্যাঁ না বললে আমাদের কিভাবে বাঁচতে হবে। এটা আমাদের টাকার মাত্র 10%। এবার ডিসিশনের সময়। তোমাদের 1 ঘন্টা শেষ। জানি তোমাদের চোখের আরাম হয়েছে, কিন্তু তোমরা যদি না বলো তাহলে এভাবেই থাকতে হবে আগামী 80টা দিন। তোমাদেরকে এই কমফোর্টেবল বেড চাই? তুমি যাই বলবে আমি তাতে রাজি। 5
4 ও মাই গড, তুমি 3 যেটা বলবে সেটাই হবে। 2 বেলি হ্যাঁ কি না, বেলি হ্যাঁ কি না? 1 তোমার ডিসিশন কি? না, সত্যি? ঠিক আছে, যাই হোক, আমি এবারেও এটা একদমই আশা করিনি। আমার মনে হচ্ছে আমি খুব বড় ভুল করে ফেললাম। কি বড় ভুল করে ফেললে। আমি সত্যি বিশ্বাস করতে পারছি না তোমরা না বললে। আগামী 2 দিন তোমাদেরকে একলা ছেড়ে দিচ্ছি, তোমরা ডিসিশন নিয়ে আফসোস করতে থাকো। বাই। বাই। মনে হয় আমরা ঠিক সিদ্ধান্তই নিয়েছি। আমি ভাবতেই পারিনি তুমি ওই মুহূর্তে না বলতে পারবে। ও, এখন আমার খুব খারাপ লাগছে। আমার নয়, আমার তোমার সিদ্ধান্ত নিয়ে কোনো খারাপ লাগা নেই।